সবাইকে মনসুনের শুভেচ্ছা। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি নেই আর খুব সুন্দর আলো ঝলমলে একটা দিন। কিছুক্ষণ পরে রোদও উঠলো। তো এই যে চা পান করতে করতে ভোরবেলা ভাবলাম যে আপনাদের একটা গার্ডেন ট্যুর দিয়ে দিই যে বৃষ্টিতে কেমন হয়েছে। আর এই যে দেখেন আমার গার্ডেনে কিন্তু ছোট্ট দুটি চেয়ার রয়েছে আর একটা টেবিলও সাথে। আর এই যে বৃষ্টিতে ভিজে কি সুন্দর টইটুম্বুর হয়েছে আমার মানি প্ল্যান্টটা। তো আপনাদের একটা গার্ডেন ট্যুর দেবো দেখে আজকে এসেছি। আর রোদ দেখে তাড়াতাড়ি করে আমি এই গাছগুলোকে নিচে নামিয়ে দিলাম যাতে এরা একটু রোদ খেতে পারে। এগুলো আমি কাটিংস করেছি যাতে আমার গাছগুলো যেগুলো মরে যাচ্ছে সেগুলো কাটিংস করে করে আমি বাড়াতে পারি। আর এই দেখুন চা যে বানিয়েছি যে সেই চায়ের লিকারটা ঠান্ডা করে এখানে রেখেছি। অরিজিনাল লিকার মানে চা রান্না করার পর যে লিকারটা আছে সেটা, এবং চায়ের লিকারের পানি যে এক্সট্রা যে চা থাকে সেটার মধ্যে পানি দিয়ে আমি আমার গাছপালাগুলোকে দিচ্ছি। আর কারণ হচ্ছে চায়ের লিকার কিন্তু যে কোনো গাছের জন্য মহা ঔষধ, খুবই ভালো হয় গাছে ফুল ধরার জন্য, ফুলকে ত্বরান্বিত করে ফুল আসাটা। তো এই যে যেসব গাছ এখনও মনসুনে খুব ভালো আছে সেগুলো। আর এই দেখুন ভিনকা বা নয়নতারা, যেগুলো বিদেশি নয়নতারা, সাদা, ম্যাজেন্টা, গোলাপি, অন্যগুলোকে আমি কাটিংস করে করে এই কোনায় রেখেছি। এগুলো এখন খুব সুন্দর তরতাজা হয়েছে কারণ এই জায়গাটায় কর্নারটাতে প্রচুর রোদ আসে আর কাটিংসও খুব সুন্দর গ্রো করেছে। কারণ বর্ষাকালে কিন্তু যে কোনো গাছের কাটিংস খুব দ্রুত বড় হয়। আর এই পর্তুলাকাগুলো দেখুন কি সুন্দর করে ফুটেছে। এই যে সাদা রঙের এটা অসম্ভব সুন্দর। এটা আমি আমার কলিগের ছাদ থেকে এনেছিলাম। আর দেশি টাইম ফ্লাওয়ার তো প্রচুর ফুটেছে, কিন্তু সামনের দিক দিয়ে মানে অপোজিট দিকের জানলা দিয়ে যারা থাকে তারা খুব ভালো দেখতে পায়। রাস্তা থেকেও অবশ্যই সুন্দর দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় আমি ওদেরকে দেখতে পাই না। আজ অবশ্য কয়েকটা উপরে আছে যেগুলো আমি নিতে পারলাম। এখানে 4-5 রকমের একসাথে আমি লাগিয়েছি, খুবই সুন্দর লাগছিল। আজকে সবগুলো কালারই ফুটেছে, হলুদটা ছাড়া। আর এইটা পুরাটা ছিল হলুদ রঙের গাছ, একটা মাত্র ফুটেছে। দেখেন এই যে দূর থেকে আমি একটা টেনে আপনাদের দেখানোর চেষ্টা করছি, সবগুলো ডাল কিন্তু সামনে দিয়ে। আর এই যেগুলো হচ্ছে নানান রঙের মানে গোলাপির সাথে মিক্সড ওই কালারের পর্তুলাকা। ওই যে দেখেন দেশিটাকে আমি একটু নিচ দিয়ে দেখানোর চেষ্টা করছি। এগুলো খুব সুন্দর হয়েছে। এগুলোকে কিন্তু আমি রেইনকোট পরিয়ে রাখি কারণ বৃষ্টির পানি এদের এত পছন্দ না। আর এই দেশি ভিনকা এটাই এখন আমার একমাত্র ভরসা, মানে নয়নতারা। দেশি নয়নতারা কিন্তু খুব সুন্দর, রোদ বৃষ্টি ঝড়ে এদের কোনো কিছুরই অসুবিধা নাই, বরং বৃষ্টির ওরা খুব সুন্দর তরতাজা হয়ে উঠেছে। আর যেহেতু আজকে রোদ উঠেছে, এই যে আমি এই কর্নারটাতে এখানে রোদ আসছে দেখে আমি আমার অ্যালোভেরাটাকে রেখেছি, কারণ অ্যালোভেরাটার অবস্থা অনেক কাহিল এই বর্ষাকালে। কারণ আপনারা তো জানেন অ্যালোভেরা হচ্ছে রোদ পছন্দ করে, বর্ষাতে ওদের তেমন সুবিধা নাই। আর এই যে এটা গতকালকার ফুটেজ, গতকাল বিকালে অনেক বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল, তার আগে আমি পথস আর মানি প্ল্যান্ট যেগুলো রয়েছে আমার সবগুলো এভাবে আমি যেখানে বৃষ্টির পানি পাবে সেখানে এনে রাখি। আর বৃষ্টিতে কি সুন্দর এরা দ্রুত বড় হচ্ছে, অনেক সুন্দর ডাল গজিয়েছে আর খুব সুন্দর হয়েছে। আর শুধু মানি প্ল্যান্টের উপর আমি ভিডিও বানিয়েছি, সেটা আমি দেব। তো এই কারণে আমি মানি প্ল্যান্টস নিয়ে অত ডিটেলস দেখাচ্ছি না, শুধু এই গতকালের ফুটেজটা দেখিয়ে দিচ্ছি। এ দেখুন ছোট্ট একটাতে পাত্রেও আমি কাটিংস করেছি, যে আরও একটা কাটিংস, সবগুলো খুব সুন্দর গ্রো করেছে। আর এই যে জেব্রিনারও কাটিংস করেছি এইটাতে আজকে, এই কারণে এই জেব্রিনাটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু রোদে ওরাও খুব সুন্দর বড় হয় আর বৃষ্টিতেও বড় হয়, ওদের কোনোই অসুবিধা নাই। অপরাজিতাও কিন্তু অনেক ফোটে। এই যে এইটার অবস্থা কাহিল ছিল, কিন্তু স্প্রে করাতেও ভালো হয়েছে। আর আমার জবা ফুলের গাছে ফুল ফোটা কমে গিয়েছে যদিও, কিন্তু আজ একটা সাদা জবা ফুটেছে। জবা ফুল গাছেও প্রচুর পুষ্টি দরকার হয় ফুল ফোটার জন্য, তো আমি ওদেরকে চায়ের পানি দেই। আর বৃষ্টির পানি তো পাচ্ছেই, বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর আয়রন থাকে আর বৃষ্টির পানি গাছের জন্য খুবই ভালো। আর যেহেতু আমার এই গাছটা ভিতরের দিকে, তাই ডিরেক্ট বৃষ্টি লাগে না, সো এদের খুব একটা অসুবিধা হচ্ছে না। আর এই হচ্ছে স্প্রে, এটা গতকালকে বিকালের, কারণ আমি সন্ধ্যার ঠিক আগে আগে স্প্রে করি। পর্তুলাকা আর জবা গাছে কিন্তু প্রচুর ইনফেকশন হয়, মিলিবাগ এবং ফাঙ্গাস, অনেক কিছু ছত্রাক আক্রমণ করে। তো যেই কারণে যখনই বৃষ্টি থাকে না, যেদিনই বৃষ্টি থাকে না সেদিনই আমি চেষ্টা করি স্প্রে দেওয়ার। স্প্রে না দিলে কিন্তু গাছপালাগুলোতে ছত্রাকের আক্রমণ হয়। তুলসী গাছ, অপরাজিতা সবগুলোই কিন্তু খুব সুন্দর হয়েছে এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে ভিজে। আর এই দেখুন এরা কিন্তু পাতা প্রচুর পচে যায়, তো আমি সবসময় চেষ্টা করি পচা পাতাগুলো ফেলে দেওয়ার, কারণ টানা বৃষ্টিতে গাছের পাতা পচে যায়। আর আমি যেহেতু যেগুলো ঢলে পড়ছে পড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, সেগুলোকে বেঁধে রাখি, বাঁধা জায়গাতেও বৃষ্টিতে ভিজে ভিজে পচে যায়। সো এগুলো খেয়াল রাখতে হবে সবসময়, যে কোনো পাতা যেগুলো শুকনো পাতা, পচা পাতা বা নরম হয়ে যায় সেগুলো সবসময় ফেলে দিতে হবে, ক্লিন রাখতে হবে, তা না হলে ওগুলো থেকেই আরও পচা জায়গা থেকে ছত্রাক আক্রমণ হতে পারে।
এখন একটা মজার জিনিস দেখাই, এই টুলটার উপর পা দিয়ে আর তারপরে এই উপরে এখানে আমি উঠে একদম উপরের গাছগুলো আমি ঠিকঠাক করি, সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ বারান্দার উপরে ভার্টিক্যাল গার্ডেন করেছি। আর এই দেখেন আমার ইরেজারটা কি সুন্দর হয়েছে, তরতাজা। তার পাশে ব্লু পিঙ্কও দেখিয়ে দিলাম একটু। আর এই যে অনেক কাটিংস করেছি, এগুলো দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এগুলো আর বাইরের দিকে দিয়ে দিয়েছি জেবিনাগুলোকে, কাটিংস ছিল যেই গাছের সেটা দেখাই। এই যে আরও কাটিংস করেছি, বালুতে বসিয়েছি। আর এই যে কাটা মুকুট, লাল রঙের কাটা মুকুট, হলুদ অরেঞ্জ কাটা মুকুট, এই যে বড় বড় পাতাওয়ালাগুলো, এগুলো থেকে আমি প্রচুর কাটিংস করেছি, কারণ এরা এত বড় হয়েছে, এত দ্রুত পাতা গজিয়েছে, শাখা পোশাখা গজিয়েছে যে বলার মতো না। তো আমি চাচ্ছি যে ওদেরকে বাড়িয়ে বাড়িয়ে রাখতে। আর এই যে আমার মানি প্লান্টটা দেখেন কি সুন্দর হয়েছে, বৃষ্টিতে ওরা খুব দ্রুত বড় হয়। আর এই কর্নারের দিকে আমি আমার বড় বড় অ্যালোভেরাকে রেখেছি, এখানে বৃষ্টির পানি কম আসেই না বলতে গেলে, যদি একদম না খুব বাঁকাভাবে বৃষ্টি হয় তো ফিলোডেন্ড্রন রয়েছে অনেকগুলো, সিঙ্গোনিয়াম, এগুলো সবগুলোকে কিন্তু আমি বৃষ্টিতে ভিজাই, কারণ এগুলো আমার উপরের তাকে থাকে। আর এই কর্নারের উপরে রেখেছি আমি আমার ক্যাকটাস, ও রোদের দরকার। নিচে যে আমার লাইম ফিলোডেন্ড্রন, তার পাশে রয়েছে আরেকটি হলুদ রঙের জবা গাছ, এটা অরেঞ্জিশ হলুদ জবা গাছ। আর ওই পাশে আমার পাশের বাড়ির প্রতিবেশীদের বাগানও দেখা যাচ্ছে, গোলাপ ফুল ফুটেছে। আর আমার বাগানে এই যে আশা করছি হলুদ রঙের কলি এসেছে, এটা ফুটবে। তবে কিছুদিন যাবৎ কলি আসলেও ফুটছে না হলুদ রঙের জবাগুলো, কেন জানি। তো আশা করছি এবার ফুটবে, বৃষ্টির পানিতে ওরা টইটুম্বুর হয়েছে। এই যে এখানে অনেক ফিলোডেন্ড্রন আর আমার গাছের কাটিংস, সব মিলিয়ে আমার মনসুনের ওভারভিউ, গাছের এই অবস্থা। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের গাছপালাগুলোও সুস্থ আছে। তো পরবর্তীতে আবার দেখা হবে, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।